আপনাদের কম আওয়াজ শুনে আমার মনে হচ্ছে কয়েকদিন আগে আমি যশোরে মাহফিল করছি। যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, সিরাজগঞ্জের এখানে এদিকের মতো মনে হয়। আমার তো মনে হয় আমি যতদূর জানি এই লাকসাম একটা ইমানের ফ্যাক্টরি, ঠিক কিনা? কুমিল্লা ইমানের একটা ফ্যাক্টরি। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি কইলে কষ্ট হয়নি? আরেকবার আপনারা এই দিকের বাইরে বলেন আল্লাহ। আপনারা কইলেন শুধু এই পাশে যারা আপনারা করেন এই সুদা সুদা বলেন আল্লাহ। এবার আপনারা চুপ থাকেন, বলেন আপনারা আল্লাহ। এদিকে তো হারিয়ে গেছে। আরেকটা শুধু হেঁটে ধরে এই আরেকবার বল আল্লাহ। এবার আপনারা আরেকবার জায়গা দিকে হারবেন আল্লাহ। আপনারা কি স্টেজের কয়েকজনের আওয়াজ শুনবেন নি? আবার সবাই মিলে বলেন আল্লাহ। একটা শরীর একটা মোটামুটি ভাব আসি গেছে না? এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। শরীরে ভাব আসছে, নবীর নাম নিতে ইমানের ভাব চলে আসছে। ঠিক না? ঠিক না? বলে মা সাহেব বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি মুস্কি হাসছেন, একটু গভীরভাবে খেয়াল করেন। তখন এই কথা বলতে দেরি নবীজি মাস সাহেবকে বলতেছেন, মাস সাহেব রে, তুমি যে আমাকে আসবার দুনিয়ার কোনো মানুষ সুসংবাদ দেয় নাই, আমাকে ফেরেশতাদের সরদার সৈয়দুল মালায়েকা জিবরিল আমিন এসে সুসংবাদ দিয়েছে। আর একটু জোরে বলেন। মাস সাহেব অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কদমে আসবো সেই ঘোষণা আসমান থেকে এসেছে। নবী আমি আর দূরে থাকতে চাই না। নবী গো, আমারে আপনি কলমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সাক্ষী দেয় মাথার কলমা পড়লেন। নবীজি হাত মোবারক বাড়িয়ে দিলেন, মাথার নবীজির সিনার সাথে বাঁধলেন। আসার পরে সঙ্গে সঙ্গে মাথা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর সাক্ষী রেখে বলে যে আল্লাহর কাছে আমি মাসহাবের যান। ওগো নবী, আমি কলমা পড়তে দেরি, আমার ভিতরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে গেছে। আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছে। আমি এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আমি জান্নাতুল ফেরদাউস দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? আরেকটু জোরে বলেন। হাই হাই, ইসলাম কত সুন্দর দেখে। যদি আমার আল্লাহ বলতেছেন বান্দারে মানার মতো যদি মানতে পারো, জান্নাত যে রাখছি এটা দুনিয়ায় বসে চোখে দেখতে পারো। ঠিক নিও। আমার আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহকে রাজি যদি করতে পারো, আমি আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে পারো, আমার নবীজির বিধান অনুযায়ী যদি চলতে পারো, কোরআনের বিধান অনুযায়ী যদি চলতে পারো, আর যদি আকীদা যদি পিওর রাখতে পারো, ঈমান যদি সঠিক রাখতে পারো, মনে রেখো দুনিয়া তোকে বিদায়ের আগে আমি আল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জান্নাতে যেতে চাই বলেন, আরো জোরে বলেন। মাসহাব এখন কি দেখেছেন? আরো জোরে বলেন। এটা কয়েক ঘন্টার বিনিময় নাকি কয়েক সেকেন্ডের বিনিময়? মাসহাব ইবনে উমাইর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু করে আদেশ দিয়ে দেন। ওগো নবী, আপনি যদি আমাকে বলেন, আমার জন্য যদি দোয়া করে দেন, আমি ইসলামের সেবক হিসাবে সর্বপ্রথম ইসলামের দাওয়াত আমার মা এবং আমার বাবাকে দিতে চাই। এখান থেকে আমাদের শিক্ষা, আমরা অনেক সময় দেখি ছেলেরা নামাজ পড়ে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা নামাজ পড়ে, এখন আবুল বিড়ির ফাঁদা টানে, এরকম ছেলে নেই। মেহেরবানি করে ছেলে যুবক যারা আছো, যুবকদের দায়িত্ব মা বাবাকে নামাজের দিকে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? আর যদি ছেলে যদি নামাজ না পড়ে, আল্লাহর কোরআন বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হেই মা বাবারা, নিজে যেইভাবে ওই বড়ই মুড়ি জামে মসজিদের মধ্যে নামাজ পড়ো, ঠিক একইভাবে ছেলেকেও নামাজ আদার জন্য বলেছেন কে?
ঠিক আছে, কিভাবে মা যেভাবে পর্দা করে মেয়েকে পর্দা করার বলেছেন কে? আল্লাহ। আমরা অনেক সময় অনেক মারা বলে না, আমি এখনো ওই আপনাদের শিলা বাজার আমরা মার্কেটিং করতে গেলে মা দেখি হাত মোজা পা মোজা পর্দা সব করে, কিন্তু নিজের ডাঙ্গর মেয়েটা এটা পর্দা করে না। এরকম আসেনি? আরো জোরে কন্যা আসেনি? আসেনি? যদি জিজ্ঞেস করেন কি রে মা আপনি হাত মোজা পা মোজা দিচ্ছেন, আপনার ডাঙ্গর এর বয়স হলে মাশাআল্লাহ এখন 18 থেকে 19 বছর, এ পর্দা করেন? বলে যে আমি এখন আমার কাছে ছোট, আর্মি এখনো কি ছোট, কখনো ডাঙ্গর হয় নাই। আই করি কিরে আমার মা, আরে আল্লাহর কাছে সেই তো 70 বছর হয় ছোট, কিন্তু দুনিয়ার মানুষের কাছে সে তো ছোট। আরো জোরে বলেন। তাহলে পর্দা করার দরকার আছে না নেই? হাত তুলে বলেন। যারা বাবা আছেন মেয়েকে পর্দার তাগিদ দেওয়ার জন্য হুকুম করেছেন কে? যারা যুবক আছেন বউকে পর্দা করার জন্য হুকুম করেছেন কে? যারা ভাই আছেন বোনকে পর্দার তাগিদ দেওয়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহর বিধানের লঙ্ঘন করলে আল্লাহ খুশি হবে? আবার আল্লাহ খুশি হবে না। সেজন্য আজকের মাহফিল থেকে আমরা এইটুকুর মধ্যে এসে জানলাম পর্দা করতে হবে। নামাজ ধরতে নাকি ছাড়তে? সবাই নামাজ পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জানার মানার তৌফিক দান করুন, আমিন। তাহলে মাসহাব ইবনে উমাইর নবীজির কাছে এসে দোয়া নিলেন কি, ইয়া রাসূলুল্লাহ আমাকে সর্বপ্রথম আপনি দোয়া করে দেন এবং অনুমতি দেন, আমি ইসলামের দাওয়াত সর্বপ্রথম আমার মারে এবং আমার বাবারে দিতে চাই। কেন না আমার মা এখনো সেই সূর্য পূজা করে, আমার মা এখনো সেই লাতের পূজা করে। আমি চাই আমার গর্ভধারিণী মা আমার মতো কালমা পড়ে জান্নাতের মধ্যে চলে আসে। আমি চাই আমার মতো বাবা, আমার বাবা সেই কালমা পড়ে নবীজির দলে চলে আসুক। চাই কিনা? এখন মাসহাব যে কালমা পড়ছে, মক্কার কাফেররা কি বসে আছে? মক্কার কাফেররা খবর পাওয়া মাত্র মাসহাবের বাবার কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন ও মাসহাবের মা বাবা, যে সন্তানকে এত টাকা দিয়ে লালন পালন করো সেই সন্তান কিটা করছে জানেন? বলছে কিটা করছে? বলছে ওই মোহাম্মদ যিনি আমাদের বাপদাদার ধর্মকে, ওই যিনি আমাদের বাপদাদার ধর্মকে যিনি বন্ধ করে দিয়েছে। আমরা চন্দ্র পূজা করতাম, সূর্য পূজা করতাম, লাতের পূজা করতাম, উজ্জারের পূজা করতাম, একাধিক প্রভুর আমরা ইবাদত করতাম।